দর্শক, আমরা এই মুহূর্তে আছি রংপুরের যে কাউনিয়া উপজেলার যে হারাগাছ পৌরসভা রয়েছে, সেই হারাগাছ পৌরসভার এই ছোটপুল এলাকায় আমরা এখন রয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হারাগাছে কিন্তু হারাগাছ পল্লী বিদ্যুৎ সমিতি 2 হারাগাছ সাব স্টেশনে কিন্তু সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আমরা যতটুকু পর্যন্ত জানতে পেরেছি যে বিদ্যুতের যে রংপুর বিতরণ বিভাগ থেকে যে বিদ্যুতের হাই ভোল্টেজ যেটাকে বলা হয় 33,000 ভোল্টের যে লাইনটি, সেই লাইনটি কিন্তু এই রংপুর থেকে এইভাবে কিন্তু চলে এসেছে হারাগাছ সাব স্টেশনে। এখানে আসার পর হারাগাছ সাব স্টেশনে আসার পর এই লাইনটি কিন্তু হারাগাছ সাব স্টেশন থেকে পুরো হারাগাছ পৌরসভা এবং হারাগাছ ইউনিয়ন সহ বিভিন্ন চর অঞ্চলে কিন্তু বিদ্যুৎ সরবরাহ হয়ে থাকে। আজকে আমরা যতটুকু জানতে পেরেছি যে গতকাল রাত্রে যে বৃষ্টি গুড়ি বৃষ্টি হয়েছিল, সেই বৃষ্টির কারণে কিন্তু এই যে জমি আছে, আবাদি জমি আছে, সেই জমিগুলোতে কিন্তু পানি জমা হয়েছিল। সেই পানি জমার কারণে কিন্তু পোল যে বিদ্যুতের খুঁটিগুলো রয়েছে, হাই ভোল্টেজের যে বিদ্যুতের খুঁটিগুলো রয়েছিল, সেই খুঁটিগুলো কিন্তু খুঁটির গোড়ালিগুলো কিন্তু মাটি নরম হয়ে যায়। নরম হওয়ার কারণে কিন্তু আজকে সকালে এই বিদ্যুতের খুঁটিগুলো এই খুঁটিটি, যে খুঁটিটি এখন হেলে আছে, সেই খুঁটিটি কিন্তু মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার কারণে এর সামনে যে আরও 2টি খুঁটি রয়েছে, সেই খুঁটিগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কিন্তু সকাল 8টার থেকে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখন কখন নাগাদ চালু হবে এখন পর্যন্ত বিদ্যুতের লোকজন বলতে পারে না। হারাগাছ সাব স্টেশনের যে বিদ্যুৎ বিভাগের লোকজন, তারা কিন্তু সবাই বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য কিন্তু হেলে পড়া যে খুঁটিগুলো রয়েছে, সেগুলো সংস্কারের কাজ সকাল থেকে শুরু করেছিল। কিন্তু এখন যেটা জানা গিয়েছে তাদের কাছ থেকে, যে তারা যেভাবে করতে চেয়েছিল সেটা তাদের সম্ভব না। তারা ইতিমধ্যে কিন্তু রংপুর যে সদর পাগলাপির অফিস রয়েছে, সেই পাগলাপির অফিসকে তারা অবগত করেছে যে এটা এখানকার যারা লাইনম্যান এবং যারা লোকজন রয়েছে, বিদ্যুতের লোকজন রয়েছে, তারা কিন্তু এই হেলে পড়া খুঁটিগুলো এবং ছিঁড়ে যাওয়া যে 33,000 ভোল্টের যে তারগুলো আছে, তার সংস্কার করা তাদের পক্ষে সম্ভব না। যার কারণে তারা বলছে যে সেখান থেকে যেন সদর দপ্তর থেকে যেন তাদেরকে ঠিকাদার প্রতিষ্ঠানে বা ঠিকাদারের শ্রমিক পাঠিয়ে দেওয়া হয়, এবং সাথে যেন যে সংস্কারের যে যন্ত্রপাতির প্রয়োজন, সেগুলোও কিন্তু পাঠিয়ে দেওয়া হয়। এখানে আপনাদেরকে আমি আরও একটু বেশি দেখাই দিই যে ওখানে যে যে খুঁটিটি হেলে মাটিতে পড়ে গিয়েছিল, মাটিতে পড়ে যাওয়ার কারণে এখানকার যে বেশ কয়েকটি খুঁটি রয়েছে, সে খুঁটিগুলো কিন্তু আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনাদেরকে দেখায় যে এখানে 33 কেবি যে 33,000 ভোল্টের যে তারগুলো রয়েছে, সে তারগুলো কিন্তু এখন মাটির কাছাকাছি পড়ে আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে বেশ কিছু পল্লী বিদ্যুতের যারা লোকজন রয়েছে, তারা কিন্তু সকাল থেকে এই বৃষ্টির মধ্যে গুড়ি বৃষ্টির মধ্যে কিন্তু তারা ভিজে বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য কিন্তু তারা অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে। আমরা আপনাদেরকে সামনে দেখাই যে এই তারগুলো, এই যে দেখেন যে এই পোলটা কিন্তু হেলে গিয়েছে, এবং এই পোলটাও কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যে যাতে আর হেলে না যায়। এজন্য কিন্তু পল্লী বিদ্যুতের লোকজন যারা আছেন, তারা কিন্তু এই পোলটাকে ঠিক রাখার জন্য কিন্তু চেষ্টা চালাচ্ছেন। আপনাদেরকে বলি যে এই যে সামনে দেখবেন যে এই যে পানির মধ্যে 33,000 ভোল্টের তার যেগুলো আছে, সেটা পানির মধ্যে পড়ে গেছে। তার সামনে যে পোলটি রয়েছে, ওই সামনে যে পোলটি আপনাদেরকে দেখাচ্ছি, সেই পোলটি যেটি রয়েছে, বিদ্যুতের খুঁটি যেটি রয়েছে, সেই খুঁটিটি কিন্তু আজকে সকালে কিন্তু হেলে মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার কারণে কিন্তু এই তারগুলো যে 33 কেবির যে 33,000 ভোল্টের যে তারগুলো রয়েছে, সেই তারগুলো কিন্তু ছিঁড়ে যাওয়ার পর থেকে সকাল থেকে কিন্তু বিদ্যুতের যে সরবরাহ, সেটি কিন্তু হারাগাছ সাব স্টেশন থেকে যে হারাগাছ পৌরসভা এবং হারাগাছ ইউনিয়ন সহ চরাঞ্চলের যে বিভিন্ন এলাকা আছে, এবং পাশাপাশি যে গঙ্গাচরের কিছু অংশ আছে, সেই অংশে কিন্তু বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখন কখন নাগাদ বিদ্যুৎ সরবরাহ চালু হবে সেটিও এখন পর্যন্ত বলতে পারেনি। আমি এখানকার হারাগাছ সাব স্টেশনের যিনি জোনাল অফিসের যিনি জেনারেল ম্যানেজার রয়েছেন, ডিজিএম, তার সঙ্গে আমি কিছুক্ষণ আগে কথা বলেছি, তার সঙ্গে কথা বলেছি। তিনি যেমনটি আমাকে জানিয়েছেন যে এখানে যে
আবাদি জমির উপর দিয়ে যে বিদ্যুতের খুঁটিগুলো ছিল এবং সেই খুঁটির পাশে যে খুঁটির চারদিকে যে মাটিগুলো ছিল সেই মাটিগুলো কেটে ফেলার কারণে এই অল্প বৃষ্টিতে পানি জমাট হওয়ার কারণে মাটি যে নরম হয়ে যায় সেই নরম হওয়ার কারণেই কিন্তু এই বিদ্যুতের খুঁটির এই আজকে ক্ষতিটা হয়েছে। এই ক্ষতির কারণে কিন্তু বিদ্যুৎ সরবরাহ আপাতত বন্ধ রয়েছে। তারা চেষ্টা চালাচ্ছেন বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য, কিন্তু এখন পর্যন্ত আমরা এখানে এই ঘটনাস্থলে এসে যেটা জানতে পেরেছি যে এখানকার যারা বিদ্যুতের লোকজন রয়েছেন তারা কিন্তু এখানে এসেছেন এবং তারা চেষ্টা চালাচ্ছেন যে এই বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য যে ক্ষতিগ্রস্ত যে বিদ্যুতের খুঁটিগুলো রয়েছে সেই খুঁটিগুলো কিন্তু তারা সংস্কার করার চেষ্টা চালাচ্ছেন। কিন্তু তাদের পক্ষে এখন পর্যন্ত আমরা কিছুক্ষণ আগে তাদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে তাদের পক্ষে খুঁটিগুলো সংস্কার করা সম্ভব হচ্ছে না। তাই তারা রংপুর পল্লী বিদ্যুৎ সমিতির 2 পাগলাপি সদর অফিসে তারা জানিয়েছেন, অবগত করেছেন এবং তারা যেটি জানিয়েছেন যে তাদের কাছ থেকে ঠিকাদার এবং যারা এই কাজগুলো করে তাদের যে ঠিকাদার এবং ঠিকাদারের লোকজন চেয়েছেন যে যাতে তারা এসেই বিদ্যুতের খুঁটিগুলো সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে বিদ্যুৎ সরবরাহ চালু করতে পারে। এখানে যেটা আমরা জানতে পেরেছি যে তাতে এখানকার লোকজন আমরা যেটুকু কথা বলে জানতে পেরেছি যে এই জমিগুলো ছিল উঁচু, এই জমিগুলোতে অনেক দিন আগেই কিন্তু বিদ্যুতের খুঁটি পোতানো ছিল এবং এই জমিগুলো থেকে মাটি তোলার কারণে এই জমিগুলো নিচু হয়ে যায় এবং অল্প বৃষ্টিতেই পানি জলাবদ্ধতা হয়ে থাকে। এমনিতে আমরা জানি যে এখন হচ্ছে আমনের একটি মৌসুম, এই আমন চাষাবাদের জন্য যে জমি চাষাবাদ করে সেখানে জমি কিন্তু নরম থাকে, এই মাটি নরম থাকার কারণে এবং পোলের চারপাশে কিন্তু মাটি নরম থাকার কারণে এই অল্প বৃষ্টিতে এবং বৃষ্টির পানিতেই কিন্তু এই পোলগুলো হেলে পড়ে। যেটি আমরা জানতে পেরেছি যে এখন পর্যন্ত বলা যাচ্ছে না বিদ্যুৎ আজকে কখন সরবরাহ শুরু হবে এবং চালু হবে। তবে আমাদেরকে হারাগাছ জোনাল অফিসের যিনি ডিজিএম তিনি আমাদেরকে জানিয়েছেন যে ঘন্টার 2 সময় আরও লাগতে পারে। তবে আমরা এখানে ঘটনাস্থলে আসার পর যেটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে যারা পল্লী বিদ্যুৎ সমিতির যারা লোকজন রয়েছেন তারা কিন্তু বলছেন যে তারা সকাল থেকে গুড়ি বৃষ্টি বিদ্যুৎ সরবরাহ বন্ধ হওয়ার পরে তারা কিন্তু মাঠে নেমেছে এবং এই বিদ্যুৎ সরবরাহ চালু করার জন্য তারা ঘটনাস্থলে এসে ক্ষতিগ্রস্ত পোলগুলোকে সংস্কার করার চেষ্টা চালিয়েছিল। কিন্তু এখন যেটা জানা যাচ্ছে যে তারা সেই সকাল 8টা থেকে বিকেল 3টে পর্যন্ত তারা কিন্তু অক্লান্তভাবে পরিশ্রম করে তারা কিন্তু এই ক্ষতিগ্রস্ত পোলগুলোকে ঠিক করতে পারেনি। তারা যেমনটি জানিয়েছেন যে তাই সেগুলোকে টানতে গেলে অনেক কিছু যন্ত্রপাতির প্রয়োজন হয় যা ঠিকাদারের মাধ্যমে থাকে। তারা কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতির পাগলাপির যে সদর অফিস রয়েছে সেই সদর অফিসে তারা কিন্তু জানিয়েছেন যে তাদেরকে ঠিকাদার প্রতিষ্ঠান এবং ঠিকাদারের মাধ্যমে যেন শ্রমিক পাঠিয়ে দেয় এবং এই পোলগুলো সংস্কারের যে যন্ত্রপাতি সেই যন্ত্রপাতি পাঠিয়ে দেয়। যদি আজকে বিকেলের মধ্যে তারা যদি এখন আসে তাহলে হয়তো রাতের মধ্যেই বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে, না হলে আরও একটু সময় লাগবে বলে আমাদেরকে পল্লী বিদ্যুতের যে লোকজন এখানকার লোকজন রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। এই ছিল বিদ্যুতের সরবরাহ বন্ধ থাকার সর্বশেষ খবর।